প্রায় 55টার মতো টেলিভিশন লাইসেন্স পাওয়া, এর মধ্যে 17টা এখনো অন এয়ারে আসেনি। তো এগুলো দেখা যায় যে বছরের পর বছর অন এয়ারের বাইরে থেকে যাচ্ছে। তো এখন অন এয়ারে আসার বিষয়ে কোনো রুলস রেগুলেশনের কোনো বাইন্ডিংস বা এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা? না, যে লাইসেন্স এইসব বিষয় নিয়ে কথা হয়নি। যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে তারা যদি না আসে, আমার মনে হয় এটার একটা টাইম ফ্রেম আছে, যে এতদিনের মধ্যে আসতে হবে বা সামথিং। রিনিউ করে আবারও দেখা যাচ্ছে যে ডিলে করার একটা জায়গা থাকে। এখন এখন যারা আসছে না বা লাইসেন্স দিয়ে বসে আছে, এই বিষয়ে কোনো কথা হয়নি। এই বিষয়ে কোনো আজকের আলোচনা মিটিংয়ে কি তাহলে মানে আর কোন কোন বিষয়ে আপনারা একমত হয়েছেন, এবং এই যে আপনি বলছেন যে পে চ্যানেল করতে হবে, এটা কিভাবে কোন সিস্টেমে? এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে। ডিজিটাইজেশনের মাধ্যমে সরকার সেই বিষয়টা বিটিআরসি এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন। মানে কিভাবে পাবেন, বা মানে নীতিমালার আলোকে মানে স্পেসিফিক যদি কিছু তথ্য জানান যে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা একমত। না, নীতিমালায় তো ডিজিটাইজেশনের কথা আলোচনা হয়নি, এটা একটা আলাদা সাবজেক্ট। সো সেটা নিয়ে যেটা এই ইন্ডাস্ট্রির জন্য দরকার, সেটাই আমরা বলেছি। এর অতীতেও বলা হয়েছে, এ নিয়ে ডিসকাশন করা হয়েছে। কিন্তু এখন এই ইন্ডাস্ট্রি যে কথা জিজ্ঞাসা করলেন, যে এতগুলো টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল কিন্তু তারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছে। কারণ কি, আপনার এই মার্কেট সাইজ এবং অ্যাডভার্টাইজমেন্ট যা আছে, তাতে দিয়ে এতগুলো টেলিভিশন মানে চলা খুবই কঠিন। এই কারণে আমাদের পে চ্যানেল করতে হবে। সেটা নিয়ে মানে কথা বলেছি আমরা, এবং এটা নিয়ে ডিসকাশন হবে। নীতিমালার মধ্যে কি কি থাকছে এটা যদি নীতিমালার ওখানে অনেকগুলো পয়েন্ট আছে। সেগুলো সরকার কিছু সরকারের দিক থেকে কিছু পরিমার্জন করেছেন, সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো আমাদের সকল চ্যানেলদের সাথে কথা বলে আমরা আমাদের মতামত জানাবো। চূড়ান্ত হয়নি, না চূড়ান্ত নয়, কিছু না, কিছু চূড়ান্ত বিষয়ে এখনো একমত হয়েছেন আপনারা বলছেন, সেইগুলো কি? ওগুলো আসলে অনেকগুলো বিষয়, যেটা এক এক করে বলা। এটা 60-70টা পয়েন্ট, একটা দুইটা বড় এটা খসড়া, যেটা নিয়ে আলোচনা খসড়া পর্যায়ে আছি আমরা। যেমন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন জুলাই বিপ্লবটাকে, তাই না? এটা যেমন একটা নতুন। এই নীতিমালা তো আগে ছিল, সেটাকে সংযোজন বিয়োজন করে আপডেট করা হচ্ছে। আচ্ছা, জুলাইয়ের কথা বললেন, যেটা মানে জুলাইয়ের বিষয়টাতে কি বলা হয়েছে নীতিমালায়, যে জুলাইয়ের বিষয়টাতে কিভাবে কি করবে? মানে জুলাই না, আসলে জুলাই স্পেসিফিকলি জুলাই নিয়ে বলা হয়নি। আগে শুধু মুক্তিযুদ্ধর ইতিহাস ছিল, সেখানে অ্যাড করা হয়েছে গণ অভ্যুত্থান। সেটা বাংলাদেশের ইতিহাসে যত ধরনের গণ অভ্যুত্থানই হোক, সেগুলো এই নীতিমালার মধ্যে আওতায় এখন থেকে সংযোজন করা হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো যাতে টেলিভিশনগুলো তুলে ধরে। রাইট। নীতিমালার মধ্যে এটাকে সংযোজন করা হয়েছে, এই ভাষাটাকে। অর্থাৎ গণ অভ্যুত্থানের যে ইতিহাস, সেটাও যেন সম্প্রচার নীতিমালার মধ্যে থাকে, সম্প্রচারের আওতায় থাকে।